কোয়ারেন্টিন রিডিংসে আপনাদের স্বাগত। এখন শুরু হচ্ছে কোয়ারেন্টিন রিডিংসের নবম পর্যায়ে মহাকাব্য পাঠ। কৃষ্ণদ্বৈপায়ন ব্যাসকৃত মহাভারত, সারানুবাদ রাজশেখর বসু, গ্রন্থ পাঠে চন্দ্রলেখা সিনহা, শ্রুতিগ্রন্থ নির্মাণে শুক্লা রায়। শুরু হচ্ছে কৃষ্ণদ্বৈপায়ন ব্যাসকৃত মহাভারত। আজ চতুর্দশ পর্ব। গতকাল ত্রয়োদশতম পর্বে আপনারা শুনেছেন মহাভারতের সভা পর্বের শেষাংশ। এখন শুরু হচ্ছে মহাভারতের অন্তর্গত বনপর্ব। আজ শুনবেন বনপর্বের অন্তর্গত অনুচ্ছেদ 1 থেকে 3, আরণ্যক পর্বাধ্যায়, অনুচ্ছেদ 4 কিরমির বধ পর্বাধ্যায়, অনুচ্ছেদ 5 থেকে 9 অর্জুনাভিগমন পর্বাধ্যায়, অনুচ্ছেদ 10 কৈরাত পর্বাধ্যায় এবং অনুচ্ছেদ 11 ইন্দ্রলোকাভিগমন পর্বাধ্যায়। পৃষ্ঠা 141 বন পর্ব, আরণ্যক পর্বাধ্যায় 1। যুধিষ্ঠির ও অনুগামী বিপ্রগণ সূর্যদত্ত তাম্রস্থলী। পঞ্চপাণ্ডব ও দ্রৌপদী হস্তিনাপুর থেকে নিষ্ক্রান্ত হয়ে উত্তরমুখে যাত্রা করলেন। ইন্দ্রসেন প্রভৃতি 14 জন ভৃত্য স্ত্রীদের নিয়ে রথে চড়ে তাঁদের পশ্চাতে গেল। পুরবাসীরা কৃতাঞ্জলি হয়ে পাণ্ডবগণকে বললে, আমাদের ত্যাগ করে আপনারা কোথায় যাচ্ছেন? নিষ্ঠুর শত্রুরা অধর্ম করে আপনাদের জয় করেছে, এই সংবাদ শুনে উদ্বিগ্ন হয়ে আমরা এসেছি। আমরা আপনাদের ভক্ত, অনুরক্ত, হিতকামী কুরাজার অধিষ্ঠিত রাজ্যে আমরা বাস করব না। ধর্ম, অর্থ, কাম এই ত্রিবর্গের সাধক এবং লোকাচার সম্মত বেদোক্ত সকল গুণ আপনাদের আছে, আমরা আপনাদের সঙ্গেই থাকব। যুধিষ্ঠির বললেন, আমরা ধন্য, ব্রাহ্মণ প্রমুখ প্রজারা আমাদের স্নেহ করেন, তাই যে গুণ আমাদের নেই তাও আছে বলছেন। আমরা আপনাদের কাছে এই অনুরোধ করছি, স্নেহ ও অনুকম্পার বশবর্তী হয়ে অন্যথা করবেন না। পিতামহ ভীষ্ম, রাজা ধৃতরাষ্ট্র, বিদুর আমাদের জননী এবং বহু সুহৃদ হস্তিনাপুরে রয়েছেন। তারা শোকে বিহ্বল হয়ে আছেন, আপনারা তাদের সযত্নে পালন করুন, তাতেই আমাদের মঙ্গল হবে। আপনারা বহু দূরে এসে পড়েছেন, এখন ফিরে যান। আমাদের স্বজনবর্গের ভার আপনাদের ওপর রইল, তাদের প্রতি স্নেহ দৃষ্টি রাখবেন, তাতেই আমরা তুষ্ট হব। ধর্মরাজ যুধিষ্ঠিরের কথায় প্রজাবর্গ হা রাজা বলে আর্তনাদ করে উঠল এবং অনিচ্ছায় বিদায় নিয়ে শোকাতুর চিত্তে ফিরে গেল। তারা চলে গেলে পাণ্ডবগণ রথারোহণে যাত্রা করলেন এবং দিন শেষে গঙ্গা তীরে প্রমাণ নামক মহাবট বৃক্ষের নিকট উপস্থিত হলেন। সেই রাত্রিতে তারা কেবল জলপান করে রইলেন। শিষ্য পরিজন সহ কয়েকজন ব্রাহ্মণ পাণ্ডবদের অনুগমন করেছিলেন। তারা সেই রমণীয় ভয়সংকুল সন্ধ্যাকালে হোমাগ্নি জেলে বেদধ্বনীয় বিবিধ আলাপ করতে লাগলেন এবং মধুর বাক্যে যুধিষ্ঠিরকে আশ্বাস দিয়ে সমস্ত রাত্রি যাপন করলেন। পৃষ্ঠা 142। পরদিন প্রাতঃকালে যুধিষ্ঠির ব্রাহ্মণদের বললেন, আমরা হৃত সর্বস্ব হয়ে দুঃখিত মনে বনে যাচ্ছি, সেখানে ফলমূল আর মাংস খেয়ে থাকব। হিংস্র প্রাণী সমাকুল বনে বহু কষ্ট, আপনারা এখন ফিরে যান। ব্রাহ্মণরা বললেন, রাজা, আপনার যে গতি আমাদেরও সেই গতি হবে। আমাদের ভরণ পোষণের জন্য ভাববেন না, নিজেরাই আহার সংগ্রহ করে নেব। আমরা ধ্যান ও জপ করে আপনার মঙ্গল বিধান করব, মনোহর কথায় চিত্ত বিনোদন করব। যুধিষ্ঠির বললেন, আপনারা আহার সংগ্রহ করে ভোজন করবেন তা আমি কি করে দেখব? আপনারা ক্লেশ ভোগের যোগ্য নন, ধৃতরাষ্ট্রপুত্রদের ধিক। আমাদের প্রতি স্নেহবশেই আপনারা ক্লেশ ভোগ করতে চাচ্ছেন। যোগ ও সাংখ্যশাস্ত্রে বিশারদ শৌনক নামক এক ব্রাহ্মণ যুধিষ্ঠিরকে বললেন, রাজা, সহস্র শোকস্থান টিকা 1।
শোক ও ভয়ের কারণ। টিকা শেষ। শোকস্থান আছে, শত ভয়স্থান। টিকা 1 আছে, মূর্খরাই প্রতিদিন তাতে অভিভূত হয়, পণ্ডিতজন হন না। শাস্ত্রসম্মত অমঙ্গল নাশিনী বুদ্ধি আপনার আছে, অর্থকষ্ট, দুর্গম স্থানে বাস বা স্বজন বিচ্ছেদের জন্য শারীরিক বা মানসিক দুঃখ অবসন্ন হওয়া আপনার উচিত নয়। মহাত্মা জনক বলেছেন, রোগ, শ্রম, অপ্রিয় বিষয় প্রাপ্তি ও প্রিয় বিষয়ের বিরহ, এই 4 কারণে শারীরিক দুঃখ উৎপন্ন হয়। শারীরিক দুঃখের প্রতিবিধান করা এবং মানসিক দুঃখ সম্বন্ধে চিন্তা না করাই দুঃখ নিবৃত্তির উপায়। অগ্নি যেমন জলে নির্বাপিত হয়, সেইরূপ জ্ঞান দ্বারা মানসিক দুঃখ দূরীকৃত হয়। মন প্রশান্ত হলে শারীরিক কষ্টেরও উপশম হয়। স্নেহ। টিকা 2 অনুরাগ, আসক্তি। স্নেহই মানসিক দুঃখের মূল। দুঃখ, ভয়, শোক, হর্ষ, আয়াস সবই স্নেহ থেকে উৎপন্ন। জ্ঞানী, যোগী ও শাস্ত্রজ্ঞ ব্যক্তি স্নেহে লিপ্ত হন না। আপনি কোনো বিষয় স্পৃহা করবেন না। যদি ধর্ম চান তবে স্পৃহা ত্যাগ করুন। যুধিষ্ঠির বললেন, ব্রাহ্মণদের ভরণের জন্যই আমি অর্থ কামনা করি, আমার নিজের লোভ নেই। অনুগতজনকে পালন না করে আমার ন্যায় গৃহাশ্রমবাসী কি করে থাকতে পারে? তৃণাসন, ভূমি, জল ও মধুর বাক্য, এই 4টির অভাব সজ্জনের গৃহে কখনো হয় না। আর্ত ব্যক্তিকে শয্যা, শ্রান্তকে আসন, তৃষিতকে জল এবং ক্ষুধিতকে আহার দিতে হবে। গৃহস্থের পক্ষে এইরূপ আচরণই পরম ধর্ম। শৌনক বললেন, মহারাজ, এই বেদ বচন আছে, কর্ম করো, ত্যাগও করো। অতএব কোনো ধর্মকার্য কামনাপূর্বক করা উচিত নয়। পৃষ্ঠা 143। ব্রাহ্মণদের ভরণের জন্য আপনি তপ ও যোগ দ্বারা সিদ্ধি লাভের চেষ্টা করুন। সিদ্ধ ব্যক্তি যা ইচ্ছা করেন তপস্যার প্রভাবে তাই করতে পারেন। যুধিষ্ঠির তার ভ্রাতাদের কাছে গিয়ে পুরোহিত ধৌম্যকে বললেন, বেদজ্ঞ ব্রাহ্মণগণ আমার সঙ্গে যাচ্ছেন, কিন্তু আমি দুঃখী, তাদের পালন করতে অক্ষম, পরিত্যাগ করতেও পারছি না। কি কর্তব্য বলুন? ক্ষণকাল চিন্তা করে ধৌম্য বললেন, সূর্যই সর্বভূতের পিতা, প্রাণীদের প্রাণ ধারণের নিমিত্ত তিনি অন্নস্বরূপ, তুমি তার শরণাপন্ন হও। ধৌম্য সূর্যের অষ্টোত্তর শতনাম শিখিয়ে দিলে যুধিষ্ঠির পুষ্প ও নৈবেদ্য দিয়ে সূর্যের পূজা করলেন এবং কঠোর তপস্যা স্তব পাঠে রত হলেন। সূর্যদেব প্রসন্ন হয়ে দীপ্যমান মূর্তিতে আবির্ভূত হয়ে বললেন, রাজা, তোমার যা অভীষ্ট আছে সবই তুমি পাবে। বনবাসের 12 বৎসর আমি তোমাকে অন্ন দেব। এই তাম্রময় স্থালি নাও, পাঞ্চালী পাকশালায় গিয়ে এই পাত্রে ফলমূল, আমিষ, শাকাদি রন্ধন করে যতক্ষণ অনাহারে থাকবেন ততক্ষণ চতুর্বিধ অন্ন অক্ষয় হয়ে থাকবে। 14 বৎসর পরে তুমি আবার রাজ্য লাভ করবে। এই বলে সূর্য অন্তর্হিত হলেন। বরলাভ করে যুধিষ্ঠির ধৌম্যকে প্রণাম এবং ভ্রাতাদের আলিঙ্গন করলেন এবং তখনই দ্রৌপদীর সঙ্গে পাকশালায় গিয়ে রন্ধন করলেন। চর্বচস্য লেজ্জ পেয়ে এই চতুর্বিধ খাদ্য প্রস্তুত হলো। অল্প হলেও তা প্রয়োজন মতো বাড়তে লাগলো। ব্রাহ্মণ ভোজন শেষ হলে যুধিষ্ঠিরের ভ্রাতারা খেলেন। তারপর বিঘস নামক অবশিষ্ট অন্ন যুধিষ্ঠির এবং সর্বশেষে দ্রৌপদী খেলেন। তখন অন্ন নিঃশেষ হয়ে গেল। সূর্যের বর প্রভাবে এইরূপে যুধিষ্ঠির ব্রাহ্মণগণকে অভিলষিত বস্তু দান করতে লাগলেন। কিছুকাল পরে পাণ্ডবগণ ধৌম্য অন্য ব্রাহ্মণদের সঙ্গে কাম্যক বনে যাত্রা করলেন। 2. ধৃতরাষ্ট্রের অস্থির মতি। পাণ্ডবদের বন যাত্রার পর প্রজ্ঞাচক্ষু। টিকা 1 যার চক্ষুর ক্রিয়া বুদ্ধির দ্বারা সম্পন্ন হয়। টিকা শেষ। ধৃতরাষ্ট্র বিদুরকে বললেন, তোমার বুদ্ধি নির্মল, ধর্মের সূক্ষ্ম তত্ত্ব তুমি জানো। কুরুবংশগণকে তুমি সমদৃষ্টিতে দেখো, যাতে কুরু পাণ্ডবের হিত হয় এমন উপায় বলো। বিদুর বললেন, মহারাজ, অর্থ, কাম ও মোক্ষ এই ত্রিবর্গের মূল ধর্ম রাজ্যেরও মূল ধর্ম। পৃষ্ঠা 144। সেই ধর্মকে বঞ্চিত করে শকুনি প্রভৃতি পাপাত্মারা যুধিষ্ঠিরকে পরাজিত করেছে। আপনি পূর্বে যেমন পাণ্ডবদের সমস্ত সম্পত্তি ফিরিয়ে দিয়েছিলেন, এখন আবার সেইরূপ দিন। পাণ্ডবদের তোষণ এবং শকুনির অবমাননা এই আপনার সর্বপ্রধান কার্য। এই যদি করেন তবেই আপনার পুত্রদের কিছু রাজ্য রক্ষা পাবে।
দুর্যোধন যদি সন্তুষ্ট হয়ে পাণ্ডবদের সঙ্গে একযোগে রাজ্য ভোগ করে তবে আপনার দুঃখ থাকবে না। যদি তা না হয় তবে দুর্যোধনকে নিগৃহীত করে যুধিষ্ঠিরকে রাজ্যের আধিপত্য দিন। দুর্যোধন, শকুনি আর কর্ণ পাণ্ডবগণের অনুগত হোক। দুঃশাসন সভা মধ্যে ভীমসেন আর দ্রৌপদীর নিকট ক্ষমা প্রার্থনা করুক। এছাড়া আর কি পরামর্শ আমি দিতে পারি? ধৃতরাষ্ট্র বললেন, তুমি পূর্বে দূতসভায় যা বলেছিলে এখন আবার তাই বলছো। তোমার কথা পাণ্ডবদের হিতকর, আমাদের অহিতকর। পাণ্ডবদের জন্য নিজের পুত্রকে কি করে ত্যাগ করব? পাণ্ডবরাও আমার পুত্র বটে, কিন্তু দুর্যোধন আমার দেহ থেকে উৎপন্ন। বিদুর, আমি তোমার বহু সম্মান করে থাকি, কিন্তু তুমি যা বলছো সবই কুটিলতাময়। তুমি চলে যাও বা থাকো, যা ইচ্ছা করো। অসতী স্ত্রীর সঙ্গে মিষ্ট ব্যবহার করলেও সে স্বামী ত্যাগ করে। ধৃতরাষ্ট্র এই বলে সহসা অন্তঃপুরে চলে গেলেন। বিদুর হতাশ হয়ে পাণ্ডবদের উদ্দেশ্যে যাত্রা করলেন। পাণ্ডবগণ পশ্চিম দিকে যাত্রা করে সরস্বতী নদীর তীরে সমতল মরুপ্রদেশের নিকটবর্তী কাম্যক বনে এলেন। পশুপক্ষী সমাকুল সেই বনে তারা মুনিগণের সঙ্গে বাস করতে লাগলেন। বিদুর রথারোহণে আসছেন দেখে যুধিষ্ঠির ভীমকে বললেন, ইনি কি আবার আমাদের দূত ক্রীড়ায় ডাকতে এসেছেন? শকুনি কি আমাদের অস্ত্রশস্ত্র জয় করে নিতে চায়? যুধিষ্ঠির আদি আসন থেকে উঠে বিদুরের সম্বর্ধনা করলেন। বিশ্রামের পর বিদুর বললেন, ধৃতরাষ্ট্র আমার কাছে হিতকর মন্ত্রণা চেয়েছিলেন, কিন্তু আমার কথা তার রুচিকর হয়নি। তিনি ক্রুদ্ধ হয়ে আমাকে বললেন, যেখানে ইচ্ছা চলে যাও, রাজ্য শাসনের জন্য তোমার সাহায্য আর আমি চাই না। যুধিষ্ঠির, ধৃতরাষ্ট্র আমাকে ত্যাগ করেছেন, এখন আমি তোমাকে সদুপদেশ দিতে এসেছি। পূর্বে তোমাকে যা বলেছিলাম এখনো তাই বলছি। শত্রু কর্তৃক নির্যাতিত হয়েও যে সহিষ্ণু হয়ে কাল প্রতীক্ষা করে, সে একাকী সমস্ত পৃথিবী ভোগ করে। পৃষ্ঠা 145। সহায়দের সঙ্গে যে সমভাবে বিষয় ভোগ করে, সহায়রা তার দুঃখেরও অংশভাগী হয়। সহায় সংগ্রহের এই উপায়, তাতেই রাজ্য লাভ হয়। পাণ্ডুপুত্র অন্নাদি সমস্তই সমভাবে সহায়দের সঙ্গে ভোগ করবে, অনর্থক কথা বলবে না, আত্মশ্লাঘা করবে না। এইরূপ আচরণেই রাজারা সমৃদ্ধি লাভ করেন। বিদুর চলে গেলে ধৃতরাষ্ট্রের অনুতাপ হল। তিনি সঞ্জয়কে বললেন, বিদুর আমার ভ্রাতা সুহৃদ এবং সাক্ষাৎ ধর্ম। তার বিচ্ছেদে আমার হৃদয় বিদীর্ণ হচ্ছে। তুমি শীঘ্র তাকে নিয়ে এসো। যাও সঞ্জয়, তিনি বেঁচে আছেন কিনা দেখো। আমি পাপী, তাই ক্রোধবশে তাকে দূর করে দিয়েছি। তিনি না এলে আমি প্রাণত্যাগ করব। সঞ্জয় অবিলম্বে কাম্যক বনে উপস্থিত হলেন। কুশল জিজ্ঞাসার পর সঞ্জয় বললেন, কর্তা, রাজা ধৃতরাষ্ট্র আপনাকে স্মরণ করেছেন। পাণ্ডবদের অনুমতি নিয়ে সত্বর হস্তিনাপুরে চলুন, রাজার প্রাণ রক্ষা করুন। বিদুর ফিরে গেলেন। ধৃতরাষ্ট্র তাকে ক্রোড়ে নিয়ে মস্তক আঘ্রাণ করে বললেন, ধর্মজ্ঞ, আমার ভাগ্যক্রমে তুমি ফিরে এসেছ। তোমার জন্য আমি দিবারাত্র অনিদ্রায় আছি, অসুস্থ বোধ করছি। যা বলেছি তার জন্য ক্ষমা করো। বিদুর বললেন, মহারাজ, আপনি আমার পরম গুরু। আপনাকে দেখবার জন্য আমি ব্যগ্র হয়ে সত্বর চলে এসেছি। আপনার আর পাণ্ডুর পুত্রেরা আমার কাছে সমান। পাণ্ডবরা এখন দুর্দশাগ্রস্ত, তাই আমার মন তাদের দিকে গেছে। 3. ধৃতরাষ্ট্র সকাশে ব্যাস ও মৈত্রেয়। বিদুর আবার এসেছেন এবং ধৃতরাষ্ট্র তাকে সান্ত্বনা দিয়েছেন শুনে দুর্যোধন দুশ্চিন্তাগ্রস্ত হয়ে কর্ণ, শকুনি ও দুঃশাসনকে বললেন, পাণ্ডবদের যদি ফিরে আসতে দেখি তবে আমি বিষ খেয়ে উদ্বন্ধনে, অস্ত্রাঘাতে বা অগ্নিপ্রবেশে প্রাণ বিসর্জন দেব। শকুনি বললেন, তুমি মূর্খের ন্যায় ভাবছ কেন? পাণ্ডবরা প্রতিজ্ঞা করে গেছে তারা সত্যনিষ্ঠ, তোমার পিতার অনুরোধে ফিরে আসবে না। কর্ণ বললেন, যদি ফিরে আসে তবে আবার দূত ক্রীড়ায় তাদের জয় করবেন। দুর্যোধন তুষ্ট হলেন না, মুখ ফিরিয়ে নিলেন। তখন কর্ণ বললেন, আমরা দুর্যোধনের প্রিয় কামনায় কেবল কিঙ্করের ন্যায় কৃতাঞ্জলি হয়ে থাকব, অথচ স্বাধীনতার অভাবে প্রকৃত প্রিয় কার্য করতে পারব না, এ ঠিক নয়। পৃষ্ঠা 146।
আমরা সশস্ত্র হয়ে রথারোহণে গিয়ে পাণ্ডবদের বধ করব। সকলেই কর্ণের এই প্রস্তাবের প্রশংসা করলেন এবং দৃঢ় প্রতিজ্ঞ হয়ে পৃথক পৃথক রথে চড়ে যাত্রার উপক্রম করলেন। কৃষ্ণ দ্বৈপায়ন দিব্য দৃষ্টিতে সমস্ত জানতে পেরে ধৃতরাষ্ট্রের কাছে এসে বললেন, পাণ্ডবগণ কপটদূতে পরাজিত হয়ে বনে গেছে, এই ঘটনা আমার প্রীতিকর নয়। তারা 13 বৎসর পরে ফিরে এসে কৌরবদের ওপর বিষ মোচন করবে। তোমার পাপাত্তা মূঢ় পুত্রকে বারণ করো, সে পাণ্ডবদের মারতে গিয়ে নিজেই প্রাণ হারাবে। রাজা, পাণ্ডবদের প্রতি দুর্যোধনের এই বিদ্বেষ যদি তুমি উপেক্ষা করো তবে ঘোর বিপদ উৎপন্ন হবে। ধৃতরাষ্ট্র বললেন, ভগবান দূত ক্রীড়ায় আমার এবং ভীষ্ম, দ্রোণ, বিদুর, গান্ধারীর মত ছিল না। দৈবের আকর্ষণে আমি তা হতে দিয়েছিলাম। নির্বোধ দুর্যোধনের স্বভাব জেনেও পুত্র স্নেহবশে তাকে ত্যাগ করতে পারি না। ব্যাসদেব বললেন, তোমার কথা সত্য, পুত্রের চেয়ে প্রিয় কিছু নেই। আমি একটি আখ্যান বলছি, শোনো। পুরাকালে একদা গোমাতা সুরভিকে কাঁদতে দেখে ইন্দ্র তার শোকের কারণ জিজ্ঞাসা করেছিলেন। সুরভি বললেন, দেখুন, আমার ওই দুর্বল ক্ষুদ্র পুত্র লাঙলের ভারে পীড়িত হয়ে আছে। কৃষক তাকে কষাঘাত করছে। 2 বৃষের মধ্যে একটি বলবান, সে অধিক ভার বইছে, অন্যটি দুর্বল কৃষ, তার দেহের সর্বত্র শিরা দেখা যাচ্ছে। বারবার কষাঘাত হয়েও সে ভার বইতে পারছে না। তার জন্যই আমি শোকার্ত হয়েছি। ইন্দ্র বললেন, তোমার তো সহস্র সহস্র পুত্র নিপীড়িত হয়, একটির জন্য এত কৃপা কেন? সুরভি বললেন, সহস্র পুত্রকে আমি সমদৃষ্টিতে দেখি, কিন্তু যে দীন ও সৎ তারই ওপর আমার অধিক কৃপা। তখন ইন্দ্র প্রবল জল বর্ষণ করে কৃষককে বাধা দিলেন। ধৃতরাষ্ট্র, সুরভির ন্যায় তুমিও সকল পুত্রকে সমভাবে দেখো, কিন্তু দুর্বলকে অধিক কৃপা করো। পুত্র, তুমি পাণ্ডু ও বিদুর সকলেই আমার কাছে সমান। তোমার 101 পুত্র, পাণ্ডুর কেবল 5 পুত্র। তারা হীন, দশাগ্রস্ত, দুঃখার্ত। কি উপায়ে তারা জীবিত থাকবে এবং সমৃদ্ধি লাভ করবে, এই চিন্তায় আমি সন্তপ্ত আছি। যদি কৌরবগণের জীবন রক্ষা করতে চাও তবে দুর্যোধন যাতে পাণ্ডবদের সঙ্গে শান্তভাবে থাকে সেই চেষ্টা করো। ধৃতরাষ্ট্র বললেন, মহাপ্রাজ্ঞ মুনি, আপনি যা বলবেন তা সত্য। যদি আমরা আপনার অনুগ্রহের যোগ্য হয় তবে আপনি নিজের দুরাত্মা দুর্যোধনকে উপদেশ দিন। পৃষ্ঠা 147। ব্যাস বললেন, ভগবান মৈত্রেয় ঋষি পাণ্ডবদের সঙ্গে দেখা করে এখানে আসছেন, তিনিই দুর্যোধনকে উপদেশ দেবেন। এই বলে ব্যাস চলে গেলেন। মুনির শ্রেষ্ঠ মৈত্রেয় এলে ধৃতরাষ্ট্র অর্ঘ্যাদি দিয়ে তাঁর পূজা করলেন। মৈত্রেয় বললেন, মহারাজ, আমি তীর্থ পর্যটন করতে করতে কাম্যক বনে গিয়েছিলাম। সেখানে ধর্মরাজ যুধিষ্ঠিরের সঙ্গে আমার দেখা হয়েছে। আমি শুনলাম আপনার পুত্রদের বিভ্রান্তির ফলে দূতরূপে মহাভয় উপস্থিত হয়েছে। আপনি আর ভীষ্ম জীবিত থাকতে আপনার পুত্রদের টিকা 1। পাণ্ডবরাও ধৃতরাষ্ট্রের পুত্ররূপে গণ্য। মধ্যে বিরোধ হওয়া উচিত নয়। দূতসভায় দস্যুবৃত্তি ন্যায় যা ঘটেছে তাতে আপনি তপস্বীদের সমক্ষে আর মুখ দেখাতে পারেন না। তারপর মৈত্রেয় মিষ্ট বাক্যে দুর্যোধনকে বললেন, মহাবাহু, আমি তোমার হিতের জন্য বলছি, শোনো, পাণ্ডবদের সঙ্গে বিরোধ করো না। তারা সকলেই বিক্রমশালী, সত্যব্রত, তেজস্বী এবং হিড়িম্ব, বক প্রভৃতি রাক্ষসগণের হন্তা। ব্যাঘ্র যেমন ক্ষুদ্র মৃগকে বধ করে, সেইরূপ বলিশ্রেষ্ঠ ভীম কিরমির রাক্ষসকে বধ করেছেন। আরও দেখো, দিগ্বিজয়ের পূর্বে ভীম মহাধনুর্ধর জরাসন্ধকেও যুদ্ধে নিহত করেছেন। বাসুদেব, যাদের আত্মীয়, ধৃষ্টদ্যুম্নাদি যাদের শ্যালক, তাদের সঙ্গে কে যুদ্ধ করতে পারে? রাজা দুর্যোধন, তুমি পাণ্ডবদের সঙ্গে শান্ত আচরণ করো। আমার কথা শোনো, ক্রোধের বশবর্তী হইও না। দুর্যোধন তার উরুতে চপেটাঘাত করলেন এবং ঈষৎ হাস্য করে অধোবদনে অঙ্গুষ্ঠ দিয়ে ভূমিতে রেখা কাটতে লাগলেন। দুর্যোধনের এই অবজ্ঞা দেখে মৈত্র ক্রোধে রক্তলোচন হলেন এবং জলস্পর্শ করে অভিশাপ দিলেন, তুমি আমার কথা অগ্রাহ্য করছো, এই অহংকারের ফল শীঘ্রই পাবে। মহাযুদ্ধে গদাঘাতে ভীম তোমার উরু ভগ্ন করবেন। ধৃতরাষ্ট্র প্রসন্ন করবার চেষ্টা করলে মৈত্রেয় বললেন, রাজা, দুর্যোধন যদি শান্তভাবে চলে তবে আমার সাপ ফলবে না, নতুবা ফলবে। ধৃতরাষ্ট্র জিজ্ঞাসা করলেন, কিরমিরকে ভীম কি করে বধ করেছেন?
মৈত্রেয় উত্তর দিলেন, আমি আর কিছু বলবো না, আপনার পুত্র আমার কথা শুনতে চায় না, আমি চলে গেলে বিদুরের কাছে শুনবেন। পৃষ্ঠা 148। কিরমির বধ পর্বাধ্যায় 4। কিরমির বধের বৃত্তান্ত। মৈত্রেয় চলে গেলে ধৃতরাষ্ট্র বিদুরকে বললেন, তুমি কিরমির বধের বৃত্তান্ত বলো। বিদুর বললেন, যুধিষ্ঠিরের নিকট যে ব্রাহ্মণরা এসেছিলেন তাদের কাছে যা শুনেছি তাই বলছি। পাণ্ডবরা এখান থেকে যাত্রা করে 3 অহরাত্র পরে কাম্যক বনে পৌঁছেছিলেন। ঘোর নিশীথে নরখাদক রাক্ষসরা সেখানে বিচরণ করে। তাদের ভয়ে তপস্বী গোপ ও বনচারীগণ সেই বনের নিকটে যান না। পাণ্ডবরা সেই বনে প্রবেশ করলে এক ভীষণ রাক্ষস বাহু প্রসারিত করে তাদের পথরোধ করে দাঁড়ালো। তার চক্ষু দীপ্ত তাম্রবর্ণ, দশন প্রকটিত কেশ, ঊর্ধ্বগত হস্তে জ্বলন্ত কাষ্ঠ। তার গর্জনে বনের পক্ষী, হরিণ, ব্যাঘ্র, মহিষ, সিংহ প্রভৃতি সন্ত্রস্ত হয়ে পালাতে লাগলো। দ্রৌপদী ভয়ে চোখ বুজলেন। পঞ্চপাণ্ডব তাকে ধরে রইলেন। পুরোহিত ধৌম যথাবিধি রক্ষগ্ন মন্ত্র পাঠ করে রাক্ষসী মায়া বিনষ্ট করলেন। যুধিষ্ঠির রাক্ষসকে প্রশ্ন করলেন, তুমি কে, কি চাও? রাক্ষস বললে, আমি কিরমির বক রাক্ষসের ভ্রাতা, তোমাদের যুদ্ধে পরাজিত করে ভক্ষণ করব। যুধিষ্ঠির নিজের পরিচয় দিলে কিরমির বললেন, ভাগ্যক্রমে আমার ভ্রাতৃহন্তা ভীমের দেখা পেয়েছি। সে ব্রাহ্মণের ছদ্মবেশে মন্ত্র বলে আমার ভ্রাতাকে মেরেছে। আমার প্রিয় সখা হিড়িম্বকে বধ করে তার ভগিনীকে হরণ করেছে। আজ ভীমের রক্তে আমার ভ্রাতার তর্পণ করব। হিড়িম্ব বধেরও প্রতিশোধ নেব। ভীমকে ভক্ষণ করে জীর্ণ করে ফেলব। ভীম একটি বৃক্ষ উৎপাটিত পত্র শূন্য করে হাতে নিলেন। অর্জুনও তার গান্ডীব ধনুতে জ্যা রোপণ করলেন। ভীম বৃক্ষ দিয়ে রাক্ষসের মস্তকে প্রহার করলেন। রাক্ষসও দীপ্ত অশনির ন্যায় জ্বলিত কাষ্ঠ ভীমের দিকে ছুঁড়ে মারলে। ভীম বাম পদের আঘাতে সেই কাষ্ঠ রাক্ষসের দিকে নিক্ষেপ করলেন। তারপর ভীম ও কিরমির বলবান বৃষের ন্যায় পরস্পরকে আক্রমণ করলেন। ভীমের নিপীড়নে জর্জর হয়ে কিরমির ভূতলে পড়ল। ভীম তাকে নিষ্পিষ্ট করে বধ করলেন। কিরমির বধের পর যুধিষ্ঠির সেই স্থান নিষ্কণ্টক করে দ্রৌপদী ও ভ্রাতাদের সঙ্গে সেখানে বাস করছেন। আমি তাদের কাছে যাবার সময় মহাবনের পথে সেই রাক্ষসের মৃতদেহ দেখেছি। অর্জুনাভি গমন পর্বাধ্যায়। পৃষ্ঠা 149। 5। কৃষ্ণের আগমন, দ্রৌপদীর ক্ষোভ। পাণ্ডবগণের বনবাসের সংবাদ পেয়ে ভোজ, বৃকি ও অন্ধক বংশীয়গণ তাদের দেখতে এলেন। পাঞ্চাল রাজের পুত্রগণ চেদিরাজ, ধৃষ্টকেতু এবং কেকয় রাজপুত্রগণও এলেন। সেই ক্ষত্রিয় বীরগণ বাসুদেব কৃষ্ণকে পূর্ববর্তী করে যুধিষ্ঠিরের চতুর্দিকে উপবেশন করলেন। বিষণ্ণ মনে যুধিষ্ঠিরকে অভিবাদন করে কৃষ্ণ বললেন, যুদ্ধভূমি দুরাত্মা দুর্যোধন, কর্ণ, শকুনি আর দুঃশাসনের শনিক পান করবে। তাদের নিহত এবং দলের সকলকে পরাজিত করে আমরা ধর্মরাজ যুধিষ্ঠিরকে রাজ্যে অভিষিক্ত করব। অনিষ্টকারী শঠকে বধ করাই সনাতন ধর্ম। পাণ্ডবগণের পরাজয়ে জনার্দন কৃষ্ণ অত্যন্ত ক্রুদ্ধ হয়েছিলেন। তিনি যেন সর্বলোক দগ্ধ করতে উদ্যত হলেন। অর্জুন তাকে শান্ত করে তার পূর্বজন্মের কর্মকলাপ কীর্তন করলেন। কৃষ্ণ, তুমি পুরাকালে গন্ধমাদন পর্বতের যত্র সায়ং গৃহ, টিকা 1, যেখানে সন্ধ্যা হয় সেই স্থানই যার গৃহ। টিকা শেষ। যত্র সায়ং গৃহ মুনি হয়ে 10 সহস্র বৎসর বিচরণ করেছিলে। আমি ব্যাসদেবের কাছে শুনেছি তুমি বহু বৎসর পুষ্কর তীর্থে, বিশাল বদ্রিকায়, সরস্বতী নদী তীরে, প্রভাস তীর্থে কৃচ্ছ সাধন করেছিলে। তুমি ক্ষেত্রজ্ঞ, সর্বভূতের আদি ও অন্ত, তপস্যার নিধান, সনাতন যজ্ঞস্বরূপ। তুমি সমস্ত দৈত্য দানব বধ করে শচীপতিকে সর্বেশ্বর করেছিলে। তুমি নারায়ণ, হরি, ব্রহ্মা, সূর্য, চন্দ্র, কাল, আকাশ, পৃথিবী। তুমি শিশু বামন রূপে 3 পদক্ষেপে স্বর্গ, আকাশ ও মর্ত আক্রমণ করেছিলে। তুমি নিশুম্ভ, নরকাসুর, শিশুপাল, জরাসন্ধ, শৈব্য, শতধন্য প্রভৃতিকে জয় করেছ। রুক্মীকে পরাস্ত করে ভীষ্মক দুহিতা রুক্মিণীকে হরণ করেছ। ইন্দ্রদ্যুম্ন রাজা যবন, কশেরুমান ও শাল্যকে বধ করেছ। জনার্দন, তুমি দ্বারকা নগরী আত্মসাৎ করে সমুদ্রে নিমগ্ন করবে।
তোমাতে ক্রোধ, বিদ্বেষ, অসত্য, নৃশংসতা, কুটিলতা নেই। ব্রহ্মা তোমার নাভিপদ্ম থেকে উৎপন্ন, তুমি মধু কৈটভের হন্তা। শূলপাণি শম্ভু তোমার ললাট থেকে জন্মেছেন। কৃষ্ণ বললেন, অর্জুন, তুমি আমারই, আমি তোমারই। যা আমার তাই তোমার। যে তোমাকে দেশ করে সে আমাকেও করে। যে তোমার অনুগত সে আমারও অনুগত। তুমি নর, আমি নারায়ণ ঋষি ছিলাম, আমরা এখন নরলোকে এসেছি। পৃষ্ঠা 150। শরণার্থিনী দ্রৌপদী পুণ্ডরীকাক্ষকে বললেন, ঋষিকেশ, ব্যাস বলেছেন তুমি দেবগণেরও দেব, তুমি সর্বভূতের ঈশ্বর, সেজন্য প্রণয়বশে আমি তোমাকে দুঃখ জানাচ্ছি। আমি পাণ্ডবগণের ভার্যা, তোমার সখী, ধৃষ্টদ্যুম্নের ভগিনী। দুঃশাসন কেন আমাকে কুরুসভায় টেনে নিয়ে গিয়েছিল? আমার একমাত্র বস্ত্র শোণিতসিক্ত, আমি লজ্জায় কাঁপছি। আমাকে দেখে পাপাত্তা ধার্তরাষ্ট্রগণ হেসে উঠল। পাণ্ডুর পঞ্চপুত্র পাঞ্চালগণ ও বৃষ্ণিগণ জীবিত থাকতে তারা আমাকে দাসীরূপে ভোগ করতে চেয়েছিল। ধিক পাণ্ডবগণ, ধিক ভীমসেনের বল, ধিক অর্জুনের গান্ডীব। তাদের ধর্মপত্নীকে যখন নির্জন পীড়ন করছিল তখন তারা নীরবে দেখছিলেন। স্বামী দুর্বল হলেও স্ত্রীকে রক্ষা করে, এই সনাতন ধর্ম। পাণ্ডবরা শরণাপন্নকে ত্যাগ করেন না, কিন্তু আমাকে রক্ষা করেননি। কৃষ্ণ, আমি বহু ক্লেশ পেয়ে আর যা কুন্তিকে ছেড়ে পুরোহিত ধৌমের আশ্রয় বাস করছি। আমি যে নির্যাতন ভোগ করেছি তাই সিংহ বিক্রান্ত বীরগণ কেন উপেক্ষা করছেন? দেবতার বিধানে মহৎকুলে আমার জন্ম। আমি পাণ্ডবদের প্রিয়া ভার্যা, মহাত্মা পাণ্ডুর পুত্রবধূ। তথাপি পঞ্চপাণ্ডবের সমক্ষেই দুঃশাসন আমার কেশাকর্ষণ করেছিল। মৃদুভাষিনী কৃষ্ণা পদ্মকৌস্তুল্য হস্তে মুখ আবৃত করে সরোদনে বললেন, মধুসূদন, আমার পতি নেই, পুত্র নেই, বান্ধব, ভ্রাতা, পিতা নেই, তুমিও নেই। ক্ষুদ্রেরা আমাকে নির্যাতিত করেছে, কর্ণ আমাকে উপহাস করেছে, তোমরা তার কোনো প্রতিকার করছো না। কেশব, আমার সঙ্গে তোমার সম্পর্ক? টিকা 1। কৃষ্ণ দ্রৌপদীর মামাতো দেওর। টিকা শেষ। সম্পর্ক আছে, তোমার যশগৌরব আছে, তুমি সখা ও প্রভু। টিকা 2। নিগ্রহ, অনুগ্রহ, সমর্থ। টিকা শেষ। এই 4 কারণে আমাকে রক্ষা করা তোমার উচিত। কৃষ্ণ বললেন, ভাবিনি, তুমি যাদের উপর ক্রুদ্ধ হয়েছ তারা অর্জুনের স্বরে আচ্ছন্ন হয়ে রক্তাক্ত দেহে ভূমিতে শোবে, তা দেখে তাদের ভার্যারা রোদন করবে। পাণ্ডবদের জন্য যা সম্ভবপর তা আমি করব, তুমি শোক করো না। কৃষ্ণা, আমি সত্য প্রতিজ্ঞা করেছি, তুমি রাজগণের রাজ্ঞী হবে। যদি আকাশ পতিত হয়, হিমালয় শীর্ণ হয়, পৃথিবী খণ্ড খণ্ড হয়, সমুদ্র শুষ্ক হয়, তথাপি আমার বাক্য ব্যর্থ হবে না। দ্রৌপদী অর্জুনের দিকে বক্র দৃষ্টিপাত করলেন। অর্জুন তাকে বললেন, দেবী, রোদন করো না, মধুসূদন যা বললেন তার অন্যথা হবে না। পৃষ্ঠা 151। ধৃষ্টদ্যুম্ন বললেন, আমি দ্রোণকে বধ করব, শিখণ্ডী ভীষ্মকে, ভীমসেন দুর্যোধনকে এবং ধনঞ্জয় কর্ণকে বধ করবেন। ভগিনী বলরাম আর কৃষ্ণকে সহায় রূপে পেলে আমরা ইন্দ্রের সঙ্গে যুদ্ধে অজয় হব। কৃষ্ণ যুধিষ্ঠিরকে বললেন, মহারাজ, আমি যদি দ্বারকায় থাকতাম তবে আপনাদের এই কষ্ট হতো না। আমাকে না ডাকলেও আমি কুরুসভায় যেতাম এবং ভীষ্ম, দ্রোণ, ধৃতরাষ্ট্র প্রভৃতিকে বুঝিয়ে দুধ ক্রীড়া নিবারণ করতাম। ধৃতরাষ্ট্র যদি মিষ্ট কথা না শুনতেন তবে তাকে সবলে নিগৃহীত করতাম। সুহৃদ্বেষী শত্রু দূতকারগণকে বধ করতাম। আমি দ্বারকায় ফিরে এসে সাত্যকীর কাছে আপনার বিপদের কথা শুনে উদ্বিগ্ন হয়ে আপনাকে দেখতে এসেছি। হা, আপনারা সকলেই বিষাদ সাগরে নিমগ্ন হয়ে কষ্ট পাচ্ছেন। 6. শাল্যবধের বৃত্তান্ত, দ্বৈত বোন। যুধিষ্ঠির জিজ্ঞাসা করলেন, কৃষ্ণ, তুমি দ্বারকা ছেড়ে কোথায় গিয়েছিলে? তোমার কি প্রয়োজন ছিল? কৃষ্ণ বললেন, আমি শাল্য রাজার সৌভনগর বিনষ্ট করতে গিয়েছিলাম। আপনার রাজসীয় যজ্ঞে আমি শিশুপালকে বধ করেছি শুনে শাল্য ক্রুদ্ধ হয়ে দ্বারকাপুরী আক্রমণ করেন। তিনি তার সৌভ বিমানে ব্যূহ রচনা করে আকাশে অবস্থান করলেন। এই বৃহৎ বিমানই তার নগর। যাদব বীরগণ যুদ্ধের জন্য প্রস্তুত হয়ে দ্বারকাপুরী সর্বপ্রকারে সুরক্ষিত করলেন। উগ্রসেন। টিকা 1। ইনি কংসের পিতা এবং দ্বারকার অভিজাততন্ত্রের অধিনায়ক বা প্রেসিডেন্ট।
উদ্ধব টিকা 2, কৃষ্ণের এক বন্ধু প্রভৃতি ঘোষণা করলেন কেউ সুরাপান করতে পারবে না। অনর্ত টিকা 3, দ্বারকার নিকটস্থ দেশ। অনর্ত দেশবাসী নটনর্তক ও গায়কগণকে অন্যত্র পাঠানো হলো, সমস্ত সেতু ভেঙে দেওয়া হলো এবং নৌকার যাতায়াত নিষিদ্ধ হলো। সৈন্যদের বেতন, খাদ্য ও পরিচ্ছদ দিয়ে সন্তুষ্ট করা হলো। শাল্যের চতুরঙ্গিনী সেনা সর্বদিক বেষ্টন করে দ্বারকা অবরুদ্ধ করলে। তখন চারুদেষ্ণ, প্রদ্যুম্ন, শাম্ব টিকা 4, এরা তিনজনই কৃষ্ণপুত্র প্রভৃতি বীরগণ রথারোহণে শাল্যের সম্মুখীন হলেন। জাম্ববতীর পুত্র শাম্ব শাল্যের সেনাপতি ক্ষেম বৃদ্ধির সঙ্গে যুদ্ধ করতে লাগলেন। ক্ষেম বৃদ্ধি আহত হলে পালিয়ে গেলে বেগবান নামে এক দৈত্য শাম্বকে আক্রমণ করলে, কিন্তু সে শাম্বের গদাঘাতে নিহত হল। পৃষ্ঠা 152। বিবিন্ধ নামক এক মহাবল দানবকে চারুদেষ্ণ বধ করলেন। প্রদ্যুম্ন শাল্যের সঙ্গে যুদ্ধ করছিলেন, তিনি শরাঘাতে মূর্ছিত হয়ে পড়ে গেলে সারথী দারুকপুত্র তাঁকে দ্রুতগামী রথে যুদ্ধভূমি থেকে সরিয়ে নিয়ে গেল। সংজ্ঞালাভ করে প্রদ্যুম্ন বললেন, তুমি রথ ফিরিয়ে নাও, যুদ্ধ থেকে পালানো বৃষ্ণিকুলের রীতি নয়। আমাকে পশ্চাৎপদ দেখলে কৃষ্ণ, বলরাম, সাত্যকী প্রভৃতি কি বলবেন? কৃষ্ণ আমাকে দ্বার রক্ষার ভার দিয়ে যুধিষ্ঠিরের রাজসীয় যজ্ঞে গেছেন, তিনি আমার অপরাধ ক্ষমা করবেন না। রুক্মিণীপুত্র প্রদ্যুম্ন আবার রণস্থলে গেলেন এবং শাল্যকে শরাঘাতে ভূপতিত করে এক ভয়ঙ্কর স্বর ধনুতে সন্ধান করলেন। তখন ইন্দ্রাদি দেবগণের আদেশে নারদ ও পবনদেব দ্রুতবেগে এসে প্রদ্যুম্নকে বললেন, বীর, শাল্যরাজ তোমার বদ্ধ নন, বিধাতা সংকল্প করেছেন যে কৃষ্ণের হাতে এর মৃত্যু হবে। প্রদ্যুম্ন নিবৃত্ত হলেন। শাল্য দ্বারকা ত্যাগ করে সৌভ বিমানে আকাশে উঠলেন। মহারাজ যুধিষ্ঠির, আপনার রাজসীয় যজ্ঞ শেষ হলে আমি দ্বারকায় ফিরে এসে দেখলাম যে শাল্যের আক্রমণে নগরী বিধ্বস্ত হয়েছে। উগ্রসেন, বসুদেব প্রভৃতিকে আশ্বস্ত করে চতুরঙ্গ বল নিয়ে আমি মর্তিকাবৎ দেশে গেলাম এবং সেখান থেকে শাল্যের অনুসরণ করলাম। শাল্য সমুদ্রের উপরে আকাশে অবস্থান করছিলেন। আমার সার্গধনু থেকে নিক্ষিপ্ত স্বর তার সৌভ বিমান স্পর্শ করতে পারল না। তখন আমি মন্ত্রাহুত অসংখ্য স্বর নিক্ষেপ করলাম। তার আঘাতে সৌভ মধ্যস্থ যোদ্ধারা কোলাহল করে মহার্ণবে নিপতিত হল। সৌভপতি শাল্য মায়াযুদ্ধ আরম্ভ করলেন। আমি প্রজ্ঞাস্ত্র দ্বারা তার মায়া অপসারিত করলাম। এই সময় উগ্রসেনের এক ভৃত্য এসে আমাকে তার প্রভুর এই বার্তা জানালেন, কেশব, শাল্য দ্বারকায় গিয়ে তোমার পিতা বসুদেবকে বধ করেছে, আর যুদ্ধের প্রয়োজন নেই, তুমি ফিরে এসো। এই সংবাদ শুনে আমি বিহ্বল হয়ে যুদ্ধ করতে লাগলাম। সহসা দেখলাম আমার পিতা হস্তপদ প্রসারিত করে সৌভ বিমান থেকে নিপতিত হচ্ছেন। কিছুক্ষণ সংজ্ঞাহীন হয়ে থাকবার পর প্রকৃতিস্থ হয়ে দেখলাম সৌভ বিমান নেই, শাল্য নেই, আমার পিতাও নেই। তখন বুঝলাম সমস্তই মায়া। দানবগণ অদৃশ্য বিমান থেকে শিলাবর্ষণ করতে লাগলো। অবশেষে আমি ক্ষুরধার নির্মল কালান্তক যমতুল্য সুদর্শন চক্রকে অভিমন্ত্রিত করে বললাম, তুমি সৌভ বিমান এবং তার অধিবাসী রিপুগণকে বিনষ্ট করো। তখন যুগান্তকালীন দ্বিতীয় সূর্যের ন্যায় সুদর্শন চক্র আকাশে উঠল এবং ক্রকোচ বা করাত যেমন কাষ্ঠ বিদারিত করে সেইরূপ সৌভ বিমানকে বিদারিত করলে। সুদর্শন চক্র আমার হাতে ফিরে এলে তাকে আবার আদেশ দিলাম, শাল্যের অভিমুখে যাও। সুদর্শনের আঘাতে শাল্য দ্বিখণ্ডিত হলেন। তার অনুচর দানবগণ হাহারব করে পালিয়ে গেল। শাল্যবধের বিবরণ শেষ করে কৃষ্ণ বললেন, মহারাজ, আমি দূতসভায় কেন যেতে পারিনি তার কারণ বললাম। আমি গেলে দ্রুতক্রীড়া হতো না। তারপর কৃষ্ণ পঞ্চপাণ্ডব ও দ্রৌপদীর কাছে বিদায় নিয়ে সুভদ্রা ও অভিমন্যুর সঙ্গে রথারোহণে দ্বারকায় যাত্রা করলেন। ধৃষ্টদ্যুম্ন দ্রৌপদীর পুত্রদের নিয়ে পাঞ্চাল রাজ্যে এবং ধৃষ্টকেতু নিজের ভগিনী টিকা 1। টিকাকার নীলকণ্ঠ বলেন, ইনি করেনুমতি নকুলের পত্নী। টিকা শেষ। ভগিনীর সঙ্গে চেদি রাজ্যে গেলেন কৈকেয়গণ। টিকা 2। সহদেবের শ্যালক। টিকা শেষ। ও স্বরাজ্যে প্রস্থান করলেন।
ব্রাহ্মণগণকে বহু ধন দান করে এবং কুরু জাঙ্গালবাসী প্রজাবর্গের নিকট বিদায় নিয়ে পঞ্চপাণ্ডব, দ্রৌপদী ও ধৌম্য রথারোহণে অন্য বনে এলেন। যুধিষ্ঠির তার ভ্রাতাদের বললেন, আমাদের 12 বৎসর বনবাস করতে হবে। তোমরা এই মহারণে এমন একটি স্থান দেখো যেখানে বহু মৃগ, পক্ষী, পুষ্প, ফল পাওয়া যায় এবং যেখানে সাধুলোক বাস করেন। অর্জুন বললেন, দ্বৈতবন রমণীয় স্থান, ওখানে সরোবর আছে, পুষ্প ফল পাওয়া যায়, দ্বিজগণও বাস করেন, আমরা ওখানেই 12 বৎসর কাটাবো। পাণ্ডবগণ দ্বৈতবনে সরস্বতী নদীর নিকটে আশ্রম নির্মাণ করে বাস করতে লাগলেন। একদিন মহামুনি মার্কণ্ডেয় তাদের আশ্রমে এলেন। তিনি পাণ্ডবগণের পূজা গ্রহণ করে তাদের দিকে চেয়ে একটু হাসলেন। যুধিষ্ঠির দুঃখিত হয়ে বললেন, আমাদের দুর্ভাগ্যের জন্য এই তপস্বীরা সকলেই অপ্রফুল্ল হয়ে আছেন, কিন্তু আপনি হৃষ্ট হয়ে হাসলেন কেন? মার্কেন্ডেয় বললেন, বৎস, আমি আনন্দের জন্য হাসিনি। তোমার বিপদ দেখে আমার সত্যব্রত দাশরথী রামকে মনে পড়েছে। আমি তাকে ঋষামুখ পর্বতে দেখেছিলাম। তিনি ইন্দ্রতুল্য মহাপ্রভাব এবং সমরে অজেয় হয়ে ধর্মের জন্য রাজভোগ ত্যাগ করে বনে গিয়েছিলেন। নিজেকে শক্তিমান ভেবে অধর্ম কারো করা উচিত নয়। যুধিষ্ঠির, তোমার প্রতিজ্ঞা অনুসারে বনবাসে কষ্ট সয়ে তুমি আবার রাজশ্রী লাভ করবে। পৃষ্ঠা 154। মার্কণ্ডেয় চলে গেলে দাল ভগত্রীয় বকমুনি এলেন। তিনি যুধিষ্ঠিরকে বললেন, কুন্তিপুত্র, অগ্নি ও বায়ু মিলিত হয়ে যেমন বন দগ্ধ করে, সেইরূপ ব্রাহ্মণ ও ক্ষত্রিয় মিলিত হয়ে শত্রু বিনাশ করতে পারেন। ব্রাহ্মণের উপদেশ না পেলে ক্ষত্রিয় চালকহীন হস্তির ন্যায় সংগ্রামে দুর্বল হয়। যুধিষ্ঠির, অলব্ধ বিষয়ের লাভের জন্য, লব্ধ বিষয়ের বৃদ্ধির জন্য এবং যোগ্য পাত্রে দানের জন্য তুমি যশস্বী বেদবিদ ব্রাহ্মণগণের সংসর্গ করো। 7. দ্রৌপদী যুধিষ্ঠিরের বাদানুবাদ। একদিন সায়াহ্নকালে পাণ্ডবগণ ও দ্রৌপদী কথোপকথন করছিলেন। দ্রৌপদী যুধিষ্ঠিরকে বললেন, মহারাজ, তুমি যখন মৃগচর্ম পরে বনবাসের জন্য যাত্রা করেছিলে, তখন দুরাত্মা দুর্যোধন, দুঃশাসন, কর্ণ আর শকুনি ছাড়া সকলেই অশ্রুপাত করেছিলেন। পূর্বে তুমি শুভ্র কৌশেয় বস্ত্র পরতে, এখন তোমার চিরধারী দেখছি। কুণ্ডালধারী যুবক পাচকগণ সযত্নে মিষ্টান্ন প্রস্তুত করে তোমাদের খাওয়াতো, এখন তোমরা বনজাত খাদ্যে জীবন ধারণ করছো। বনবাসী ভীমসেনের দুঃখ দেখে কি তোমার ক্রোধ বৃদ্ধি হয় না? বৃকোদর একাই সমস্ত কৌরবদের বধ করতে পারেন, কেবল তোমার জন্যই কষ্ট সইছেন। পুরুষ ব্যাঘ্র অর্জুন আর নকুল সহদেবের দুর্দশা দেখেও কি তুমি শত্রুদের ক্ষমা করবে? দ্রুপদের কন্যা মহাত্মা পাণ্ডুর পুত্রবধূ ধৃষ্টদ্যুম্নের ভগিনী পতিব্রতা বীর পত্নী আমাকে বনবাসিনী দেখেও কি তুমি শুয়ে থাকবে? লোকে বলে ক্রোধ শূন্য ক্ষত্রিয় নেই, কিন্তু তোমাতে তার ব্যতিক্রম দেখছি। যে ক্ষত্রিয় যথাকালে তেজ দেখায় না, তাকে সকলেই অবজ্ঞা করে। প্রাচীন ইতিহাসে আছে, একদিন বলি তার পিতামহ মহাপ্রজ্ঞ অসুরপতি প্রহ্লাদকে প্রশ্ন করেছিলেন, ক্ষমা ভালো না তেজ ভালো? প্রহ্লাদ উত্তর দিলেন, বৎস, সর্বদা তেজ ভালো নয়, সর্বদা ক্ষমাও ভালো নয়। যে সর্বদা ক্ষমা করে তার বহু ক্ষতি হয়। ভৃত্য, শত্রু, নিরপেক্ষ লোকেও তাকে অবজ্ঞা করে এবং কটু বাক্য বলে। আবার যারা কখনো ক্ষমা করে না, তাদেরও বহু দোষ। যে লোক ক্রোধবশে স্থানে অস্থানে দণ্ডবিধান করে, তার অর্থহানি, সন্তাপ, মোহ, শত্রু লাভ হয়। অতএব যথাকালে মৃদু হবে এবং যথাকালে কঠোর হবে। যে পূর্বে তোমার উপকার করেছে, সে গুরু অপরাধ করলেও তাকে ক্ষমা করবে। যে না বুঝে অপরাধ করে, সেও ক্ষমার যোগ্য, কারণ সকলেই পণ্ডিত নয়। কিন্তু যারা সজ্ঞানে অপরাধ করে বলে যে না বুঝে করেছি, সেই কুটিল লোকদের অল্প অপরাধও দণ্ড দেবে। সকলেরই প্রথম অপরাধ ক্ষমার যোগ্য, কিন্তু দ্বিতীয় অপরাধ অল্প হলেও দণ্ডনীয়। পৃষ্ঠা 155। মহারাজ, ধৃতরাষ্ট্রের পুত্রেরা লোভী ও সর্বদা অপরাধী, তারা কোনো কালে ক্ষমার যোগ্য নয়। তাদের প্রতি তেজ প্রকাশ করাই তোমার কর্তব্য। যুধিষ্ঠির বললেন, দ্রৌপদী, তুমি মহাপ্রজ্ঞাবতী, জেনে রাখো যে ক্রোধ থেকে শুভাশুভ দুইই হয়। ক্রোধ সয়ে থাকলে মঙ্গল হয়। ক্রুদ্ধ লোকে পাপ করে, গুরু হত্যাও করে। তাদের অকার্য কিছু নেই। তারা অবদ্ধকে বধ করে, বদ্ধকে পূজা করে।
এই সমস্ত বিবেচনা করে আমার ক্রোধ বৃদ্ধি পাচ্ছে না। অপরের ক্রোধ দেখলেও যে ক্রুদ্ধ হয় না, সে নিজেকে এবং অপরকেও মহা ভয় থেকে ত্রাণ করে। ক্রোধ উৎপন্ন হলে যিনি প্রজ্ঞার দ্বারা রোধ করতে পারেন, পণ্ডিতরা তাঁকেই তেজস্বী মনে করেন। মূর্খরাই সর্বদা ক্রোধকে তেজ মনে করে। মানুষের বিনাশের জন্যই রজগুণজাত ক্রোধের উৎপত্তি। ভীষ্ম, কৃষ্ণ, দ্রোণ, বিদুর, কৃপ, সঞ্জয়, পিতামহ, ব্যাস সর্বদাই সমগুণের কথা বলেন। এরা ধৃতরাষ্ট্রকে শান্তির উপদেশ দিলে তিনি অবশ্যই আমাকে রাজ্য ফিরিয়ে দেবেন। যদি লোভের বশে না দেন তবে বিনষ্ট হবেন। দ্রৌপদী বললেন, ধাতা আর বিধাতাকে নমস্কার। যারা তোমার মোহ সৃষ্টি করেছেন, তার ফলে পিতৃ পিতামহের বৃত্তি ত্যাগ করে তোমার মতি অন্যদিকে গেছে। জগতে কেউ ধর্ম, অনিষ্ঠুরতা, ক্ষমা, সরলতা, দয়ার দ্বারা লক্ষ্মীলাভ করতে পারে না। তুমি বহু প্রকার মহাযজ্ঞ করেছ, তথাপি বিপরীত বুদ্ধির বশে দূত ক্রীড়ায় রাজ্য, ধন, ভ্রাতৃগণ আর আমাকেও হারিয়েছ। তুমি সরল, মৃদু স্বভাব, বদান্য, লজ্জাশীল, সত্যবাদী, তথাপি দুধ ব্যসনে তোমার মতি হলো কেন? বিধাতাই পূর্বজন্মের কর্ম অনুসারে প্রাণীগণের সুখ দুঃখ বিধান করেন। কাষ্ঠময় পুত্তলিকা যেমন অঙ্গচালনা করে, সেইরূপ সকল মনুষ্য বিধাতার নির্দেশে ক্রিয়া করে। যেমন সূত্রে গ্রথিত মণি নাসা বদ্ধ বৃষ, স্রোতে পতিত বৃক্ষ, সেইরূপ মানুষও স্বাধীনতাহীন, তাকে বিধাতার বিধানেই চলতে হয়। সর্বভূতে ব্যাপ্ত হয়ে ঈশ্বরই পাপ পুণ্য করাচ্ছেন, তা কেউ লক্ষ্য করে না। মানুষ যেমন অচেতন নিশ্চেষ্ট কাষ্ঠপাষাণ লৌহর দ্বারাই তদ্রূপ পদার্থ ছিন্ন করে, ঈশ্বর সেইরূপ জীব দ্বারাই জীব হিংসা করেন। মহারাজ, বিধাতা প্রাণীগণকে মাতা পিতার দৃষ্টিতে দেখেন না, তিনি রুষ্ট হিতজ্জনের ন্যায় ব্যবহার করেন। তোমার বিপদ আর দুর্যোধনের সমৃদ্ধি দেখে আমি বিধাতারই নিন্দা করছি, যিনি এই বিষম ব্যবস্থা করেছেন। যদি লোকে পাপকর্মের ফল ভোগ করে, তবে ঈশ্বরও সেই পাপকর্মে লিপ্ত। পৃষ্ঠা 156। আর যদি কেউ পাপ করেও ফলভোগ না করে, তবে তার কারণ সে বলবান। দুর্বল লোকের জন্যই আমার শোক হচ্ছে। যুধিষ্ঠির বললেন, যাজ্ঞসেনী, তোমার কথা সুন্দর, আশ্চর্য, মনোহর, কিন্তু নাস্তিকের যোগ্য। আমি ধর্মের ফল অন্বেষণ করি না, দাতব্য বলেই দান করি, যজ্ঞ করা উচিত বলেই যজ্ঞ করি। ফলের আকাঙ্ক্ষা না করেই আমি যথাশক্তি গৃহাশ্রমবাসীর কর্তব্য পালন করি। যে লোক ধর্মকে দহন করে ফল পেতে চায়, এবং নাস্তিক বুদ্ধিতে যে লোক ফল লাভ হবে কি হবে না এই আশঙ্কা করে, সে ধর্মের ফল পায় না। দ্রৌপদী, তুমি মাত্রা ছাড়িয়ে তর্ক করছো। ধর্মের প্রতি সন্দেহ করো না, তাতে তীর্যগতি লাভ হয়। কল্যাণী, তুমি মূঢ় বুদ্ধির বশে বিধাতার নিন্দা করো না। সর্বজ্ঞ সর্বদর্শী ঋষিগণ যার কথা বলেছেন, শিষ্টজন যার আচরণ করেছেন, সেই ধর্মের সম্বন্ধে সংশয়াপন্ন হয়েও না। দ্রৌপদী বললেন, আমি ধর্মের বা ঈশ্বরের নিন্দা করি না, দুঃখার্ত হয়েই অধিক কথা বলে ফেলেছি। আরো কিছু বলছি, তুমি প্রসন্ন হয়ে শোনো। মহারাজ, তুমি অবসাদগ্রস্ত না হয়ে কর্ম করো। যে লোক কেবল দৈবের উপর নির্ভর করে এবং যে হঠকারী, টিকা 1, যে মনে করে সমস্তই অকস্মাৎ ঘটে, টিকা শেষ, তারা উভয়ই মন্দ বুদ্ধি। দেবারাধনায় যা লাভ হয় তাই দৈব। নিজ কর্মের দ্বারা যে প্রত্যক্ষ ফল লাভ হয় তাই পৌরুষ। ফল সিদ্ধির 3টি কারণ, দৈব, প্রাক্তন কর্ম, পুরুষকার। আমাদের যে মহা বিপদ উপস্থিত হয়েছে, তুমি পুরুষকার অবলম্বন করে কর্মে প্রবৃত্ত হলে তা নিশ্চয়ই দূর হবে। 8. ভীম যুধিষ্ঠিরের বাদানুবাদ, ব্যাসের উপদেশ। ভীম অসহিষ্ণু ক্রুদ্ধ হয়ে যুধিষ্ঠিরকে বললেন, ধর্ম, অর্থ, কাম ত্যাগ করে কেন আমরা তপবনে বাস করব? উচ্ছিষ্টভোজী শৃগাল যেমন সিংহের কাছ থেকে মাংস হরণ করে, সেই রূপ দুর্যোধন আমাদের রাজ্য হরণ করেছে। রাজা, আপনি প্রতিজ্ঞা পালন করছেন, অল্প একটু ধর্মের জন্য রাজ্য বিসর্জন দিয়ে দুঃখ ভোগ করছেন। আমরা আপনার শাসন মেনে নিয়ে বন্ধুদের দুঃখিত এবং শত্রুদের আনন্দিত করছি। ধার্ত রাষ্ট্রগণকে বধ করিনি, এই অন্যায় কার্যের জন্য আমরা দুঃখ পাচ্ছি। সর্বদা ধর্ম ধর্ম করে আপনি কি ক্লীবের দশা পাননি?
যাতে নিজের ও মিত্রবর্গের দুঃখ উৎপন্ন হয় তা ধর্ম নয়, বসন ও কুপথ। কেবল ধর্মে বা কেবল অর্থে বা কেবল কামে আসক্ত হওয়া ভালো নয়, তিনটিরই সেবা করা উচিত। পৃষ্ঠা 157। শাস্ত্রকাররা বলেছেন, পূর্বাহ্নে ধর্মের, মধ্যাহ্নে অর্থের এবং সায়াহ্নে কামের চর্চা করবে। আরও বলেছেন, প্রথম বয়সে কামের, মধ্য বয়সে অর্থের এবং শেষ বয়সে ধর্মের আচরণ করবে। যারা মুক্তি চান তাদের পক্ষেই ধর্ম, অর্থ, কাম বর্জন করা বিধেয়। গৃহবাসীর পক্ষে এই ত্রিবর্গের সেবাই শ্রেয়। মহারাজ, আপনি হয় সন্ন্যাস নিন, না হয় ধর্ম, অর্থ, কামের চর্চা করুন। এই দুইয়ের মধ্যবর্তী অবস্থা আতুরের জীবনের ন্যায় দুঃখময়। জগতের মূল ধর্ম, ধর্মের চেয়ে শ্রেষ্ঠ কিছু নেই, কিন্তু বহু অর্থ থাকলেই ধর্মকার্য করা যায়। ক্ষত্রিয়ের পক্ষে বল আর উৎসাহই ধর্ম, ভিক্ষা বা বৈশ্যশূদ্রের বৃত্তি বিহিত নয়। আপনি ক্ষত্রিয়োচিত দৃঢ় হৃদয়ে শৈথিল্য ত্যাগ করে বিক্রম প্রকাশ করুন, ধুরন্ধরের ন্যায় ভার বহন করুন। কেবল ধর্মাত্মা হলে কোনো রাজাই রাজ্য, ধন ও লক্ষ্মী লাভ করতে পারেন না। বলবানরা কপটতার দ্বারা শত্রু জয় করেন, আপনিও তাই করুন। কৃষক যেমন অল্প পরিমাণ বীজের পরিবর্তে বহু শস্য পায়, বুদ্ধিমান সেইরূপ অল্প ধর্ম বিসর্জন দিয়ে বৃহৎ ধর্ম লাভ করেন। আমরা যদি কৃষ্ণ প্রভৃতি মিত্রগণের সঙ্গে মিলিত হয়ে যুদ্ধ করি, তবে অবশ্যই রাজ্য উদ্ধার করতে পারব। যুধিষ্ঠির বললেন, তুমি আমাকে বাক্যবাণে বিদ্ধ করছো, তার জন্য তোমার দোষ দিতে পারি না। আমার অন্যায় কর্মের ফলেই তোমাদের বিপদ হয়েছে। আমি দুর্যোধনের রাজ্য জয় করবার ইচ্ছায় দুৎক্রীড়ায় প্রবৃত্ত হয়েছিলাম, কিন্তু আমার সরলতার সুযোগে ধূর্ত শকুনি সততার দ্বারা আমাকে পরাস্ত করেছিল। দুর্যোধন আমাদের দাস করেছিল, দ্রৌপদী তা থেকে আমাদের উদ্ধার করেছেন। দ্বিতীয়বার দুৎক্রীড়ায় যে পণ নির্ধারিত হয়েছিল তা আমি মেনে নিয়েছিলাম, সেই প্রতিজ্ঞা এখন লঙ্ঘন করতে পারি না। তুমি দূতসভায় আমার বাহু দগ্ধ করতে চেয়েছিলে, অর্জুন তোমাকে নিরস্ত করেন। সেই সময় তুমি তোমার লৌহগদা পরিষ্কার করছিলে, কিন্তু তখনই কেন তা প্রয়োগ করলে না? আমার প্রতিজ্ঞার সময় কেন আমাকে বাধা দিলে না? উপযুক্ত কালে কিছু না করে এখন আমাকে ভৎসনা করে লাভ কি? লোকে বীজ রোপণ করে যেমন ফলের প্রতীক্ষা করে, তুমিও সেইরূপ ভবিষ্যৎ সুখোদয়ের প্রতীক্ষায় থাকো। ভীম বললেন, মহারাজ, যদি 13 বৎসর প্রতীক্ষা করতে হয়, তবে তার মধ্যেই আমাদের আয়ু শেষ হবে। ক্ষত্রিয়, ব্রাহ্মণ ও পণ্ডিত মূর্খের ন্যায় আপনার বুদ্ধি শাস্ত্রের অনুসরণ করে নষ্ট হয়ে গেছে। আপনি ব্রাহ্মণের ন্যায় দয়ালু হয়ে পড়েছেন, ক্ষত্রিয় কুলে কেন আপনি জন্মেছেন? পৃষ্ঠা 158। আমরা 13 মাস বনে বাস করেছি, ভেবে দেখুন 13 বৎসর কত বৃহৎ। মনীষীরা বলেন, সোমলতার প্রতিনিধি যেমন পুঁতিকা বা পুঁইশাক, সেইরূপ বৎসরের প্রতিনিধি মাস। আপনি 13 মাসকেই 13 বৎসর গণ্য করুন। যদি এইরূপ গণনা অন্যায় মনে করেন, তবে একটা সাধু স্বভাব ষণ্ডকে প্রচুর আহার দিয়ে তৃপ্ত করুন, তাতেই পাপমুক্ত হবেন। যুধিষ্ঠির বললেন, উত্তম রূপে মন্ত্রণার বিচার করে যদি বিক্রম প্রয়োগ করা হয়, তবেই সিদ্ধি লাভ হয়। দৈব তাতে অনুকূল হন। কেবল বলদর্পে চঞ্চল হয়ে কর্ম আরম্ভ করা উচিত নয়। দুর্যোধন ও তার ভ্রাতারা দুর্ধর্ষ এবং অস্ত্র প্রয়োগে সুশিক্ষিত। আমরা দিগ্বিজয়কালে যে সকল রাজাদের উৎপীড়িত করেছি, তারা সকলেই কৌরব পক্ষে আছেন। ভীষ্ম, দ্রোণ, কৃপ পক্ষপাতহীন, কিন্তু অন্নদাতা ধৃতরাষ্ট্রের ঋণ শোধ করবার জন্য তারা প্রাণ বিসর্জন দিতেও প্রস্তুত হবেন। কোপন স্বভাব, সর্বস্ত্র বিশারদ, অজেয়, অভেদ্যক বচনধারী কর্ণও আমাদের ওপর বিদ্বেষযুক্ত। এই সকল পুরুষ শ্রেষ্ঠকে জয় না করে তুমি দুর্যোধনকে বধ করতে পারবে না। যুধিষ্ঠিরের কথা শুনে ভীমসেন বিষণ্ণ হয়ে চুপ করে রইলেন। এমন সময় মহাযোগী ব্যাস সেখানে উপস্থিত হলেন এবং যুধিষ্ঠিরকে অন্তরালে নিয়ে গিয়ে বললেন, ভরতসত্তম, তোমাকে আমি প্রতিশ্রুতির নামে বিদ্যা দিচ্ছি, তার প্রভাবে অর্জুন কার্যসিদ্ধি করবে। অস্ত্রলাভ করবার জন্য সে ইন্দ্র, রুদ্র, বরুণ, কুবের ও যমের নিকট যাক। তোমরা ওই বন ত্যাগ করে অন্য বনে যাও। এক স্থানে দীর্ঘকাল থাকা তপস্বীদের উদ্বেগজনক, তাতে উদ্ভিদ মৃগাদিরও ক্ষয় হয়। এই বলে ব্যাস অন্তর্হিত হলেন। যুধিষ্ঠির প্রতিশ্রুতি মন্ত্র লাভ করে অমাত্য ও অনুচরদের সঙ্গে কাম্যক বনে গিয়ে বাস করতে লাগলেন। 9. অর্জুনের দিব্যাস্ত্র সংগ্রহে গমন।
কিছুকাল পরে যুধিষ্ঠির অর্জুনকে বলেন, ভীষ্ম, দ্রোণ, কৃপ, কর্ণ, অশ্বত্থামা এরা সমগ্র ধনুর্বেদে বিশারদ। দুর্যোধন এদের সম্মানিত ও সন্তুষ্ট করেছে। সমস্ত পৃথিবী এখন তার বশে এসেছে। তুমি আমাদের প্রিয়, তোমার উপরেই আমরা নির্ভর করি। বৎস, আমি ব্যাসদেবের নিকট একটি মন্ত্র লাভ করেছি। তুমি তা শিখে নিয়ে উত্তর দিকে গিয়ে কঠোর তপস্যা করো। সমস্ত দিব্যাস্ত্র ইন্দ্রের কাছে আছে, তুমি তা শরণাপন্ন হয়ে সেই সকল অস্ত্র লাভ করো। পৃষ্ঠা 159। সস্তানের পর অর্জুন সশস্ত্র হয়ে যাত্রার উদ্যোগ করলেন। দ্রৌপদী তাকে বললেন, পার্থ, আমাদের সুখ দুঃখ, জীবন মরণ, রাজ্য ঐশ্বর্য সবই তোমার উপর নির্ভর করছে। তোমার মঙ্গল হোক। বলবানদের সঙ্গে তুমি বিরোধ করো না, জয়লাভের জন্য যাত্রা করো। ধাতা ও বিধাতা তোমাকে কুশলে নিরোগে রাখুন। অর্জুন হিমালয় ও গন্ধমাদন পার হয়ে ইন্দ্রকিল পর্বতে উপস্থিত হলেন। সেখানে তিনি আকাশবাণী শুনলেন, তিষ্ঠ। অর্জুন দেখলেন পিঙ্গল বর্ণ কৃশকায় জটাধারী এক তপস্বী বৃক্ষমূলে বসে আছেন। তিনি বললেন, বৎস, তুমি কে? অস্ত্রধারী হয়ে কেন এখানে এসেছ? এই শান্ত তপবনে অস্ত্রের প্রয়োজন নেই। তুমি ধনু ত্যাগ করো। তপস্যার প্রভাবে তুমি পরম গতি পেয়েছ। অর্জুনকে অবিচলিত দেখে তপস্বী সহাস্যে বললেন, আমি ইন্দ্র, তোমার মঙ্গল হোক। তুমি অভীষ্ট স্বর্গ প্রার্থনা করো। অর্জুন কৃতাঞ্জলি হয়ে বললেন, ভগবান, আমাকে সর্ববিধ অস্ত্র দান করুন, আর কিছুই আমি চাই না। যদি আমার ভ্রাতাদের বনে ফেলে রাখি এবং শত্রুর ওপর প্রতিশোধ নিতে না পারি, তবে আমার অকীর্তি সর্বত্র চিরস্থায়ী হবে। তখন ইন্দ্র বললেন, বৎস, তুমি যখন ভূতনাথ ত্রিলোচন শূলধর শিবের দর্শন পাবে, তখন সমস্ত দিব্য অস্ত্র তোমাকে দেব। এই বলে ইন্দ্র অদৃশ্য হলেন। কৈরাত পর্বাধ্যায় 10। কিরাতবেশী মহাদেব অর্জুনের দিব্যাস্ত্র লাভ। অর্জুন এক ঘোর বনে উপস্থিত হয়ে আকাশে শঙ্খ পটহের ধ্বনি শুনতে পেলেন। তিনি সেখানে কঠোর তপস্যায় নিরত হলে মহর্ষিগণ মহাদেবকে জানালেন। মহাদেব কাঞ্চন তরুণ ন্যায় উজ্জ্বল কিরাতের বেশ ধারণ করে পিনাক হস্তে দর্শন দিলেন। অনুরূপ বেশে দেবী উমা, তার সহচরী বৃন্দ এবং ভৃত্যগণ অনুগমন করলেন। ক্ষণমধ্যে সমস্ত বন নিঃশব্দ হল। প্রস্রবণের নিনাদ ও পক্ষীর রব থেমে গেল। সেই সময় মুখ নামে এক দানব বরাহের রূপে অর্জুনের দিকে ধাবিত হল। অর্জুন শরাঘাত করতে গেলে কিরাতবেশী মহাদেব বললেন, এই নীল মেঘবর্ণ বরাহকে মারবার ইচ্ছা আমি আগে করেছি। অর্জুন বারণ শুনলেন না। তিনি ও কিরাত এককালেই স্বরমোচন করলেন। দুই স্বর একসঙ্গে বরাহের দেহে বিদ্ধ হল। মুখ দানব ভীষণ রূপ ধারণ করে মরে গেল। অর্জুন কিরাতকে সহাস্যে বললেন, কে তুমি কনককান্তি? এই বনে স্ত্রীদের নিয়ে বিচরণ করছো কেন? আমার বরাহকে কেন তুমি স্বরবিদ্ধ করলে? পৃষ্ঠা 160। পর্বতবাসী, তুমি মৃগয়ার নিয়ম লঙ্ঘন করেছ, সেজন্য তোমাকে বধ করব। কিরাত হাসতে হাসতে উত্তর দিলেন, বীর, আমরা এই বনেই থাকি, তুমি ভয় পেও না। এই জনহীন দেশে কেন এসেছ? অর্জুন বললেন, মন্দবুদ্ধি, তুমি বলদর্পে নিজের দোষ মানছ না। আমার হাতে তোমার নিস্তার নেই। অর্জুন স্বরবর্ষণ করতে লাগলেন। পিনাক পানি কিরাতরূপী শঙ্কর অক্ষত শরীরে পর্বতের ন্যায় অচল হয়ে দাঁড়িয়ে রইলেন। অত্যন্ত বিস্মিত হয়ে অর্জুন বললেন, সাধু সাধু। তার অক্ষয় তুনীরে সমস্ত বাণ নিঃশেষ হল। তিনি ধনুর্গুণ দিয়ে কিরাতকে আকর্ষণ করে মুষ্ঠাঘাত করতে লাগলেন। কিরাত ধনু কেড়ে নিলেন। অর্জুন তার মস্তকে খড়গাঘাত করলেন। খড়গ লাফিয়ে উঠল। অর্জুন বৃক্ষ আর শিলা দিয়ে যুদ্ধ করতে গেলেন, তাও বৃথা হল। তখন দুজনে ঘোর মুষ্টিযুদ্ধ হতে লাগলো। কিরাতের বাহুপাশে আবদ্ধ হয়ে অর্জুনের শ্বাসরোধ হল। তিনি নিশ্চল হয়ে পড়ে গেলেন। কিছুক্ষণ পরে চৈতন্য পেয়ে তিনি মহাদেবের মৃন্ময় মূর্তি গড়ে পূজা করতে লাগলেন। তিনি দেখলেন তার নিবেদিত মালা কিরাতের মস্তকে লগ্ন হচ্ছে। তখন তিনি কিরাতরূপী মহাদেবের চরণে পতিত হয়ে স্তব করতে লাগলেন। মহাদেব প্রীত হয়ে অর্জুনকে আলিঙ্গন করে বললেন, পার্থ, তুমি পূর্বজন্মে বদ্রিকাশ্রমে নারায়ণের সহচর নর হয়ে অযুত বৎসর তপস্যা করেছিলে। তোমরা নিজ তেজে জগৎ রক্ষা করছো। তুমি অভীষ্ট বর চাও। অর্জুন বললেন, বৃষধ্বজ, ব্রহ্মশির নামে আপনার যে পাশুপত অস্ত্র আছে, তাই আমাকে দিন।
কৌরবদের সঙ্গে যুদ্ধকালে আমি তা প্রয়োগ করব। মহাদেব মূর্তিমান কৃতান্তের তুল্য সেই অস্ত্র অর্জুনকে দান করে তার প্রয়োগ ও প্রত্যাহারের বিধি শিখিয়ে দিলেন। তারপর অর্জুনের অঙ্গ স্পর্শ করে সকল ব্যথা দূর করে বললেন, এখন তুমি স্বর্গে যাও। এই বলে তিনি উমার সঙ্গে প্রস্থান করলেন। তখন বরুণ, কুবের, যম এবং ইন্দ্রাণীর সঙ্গে ইন্দ্র অর্জুনের নিকট আবির্ভূত হলেন। যম তাঁর দণ্ড, বরুণ তাঁর পাশ এবং কুবের অন্তর্ধান নামক অস্ত্র দান করলেন। ইন্দ্র বললেন, কৌন্তেয়, তোমাকে মহৎ কার্যের জন্য দেবলোকে যেতে হবে, সেখানেই তোমাকে দিব্যাস্ত্রসমূহ দান করব। তারপরে দেবতারা চলে গেলেন। পৃষ্ঠা 161। ইন্দ্র লোকাভিগমন পর্বাধ্যায় 11। ইন্দ্রলোকে অর্জুন উর্বশীর অভিসার। আকাশ আলোকিত, মেঘ বিদীর্ণ করে গভীর নাদে মাতলি চালিত ইন্দ্রের রথ অর্জুনের সম্মুখে উপস্থিত হল। সেই রথের মধ্যে অসি শক্তি, গদা, প্রাস, বিদ্যুৎ, বজ্র, চক্রযুক্ত মেঘধ্বনির ন্যায় শব্দকারী বায়ু বিস্ফোরক গোলক ক্ষেপণাস্ত্র। টিকা 1। চক্রযুক্তা স্থূলা গূঢ়া বায়ুস্ফোটা সনির্ঘাতা মহামেঘস্বানা। নীলকণ্ঠ কামান অর্থ করেছেন স্পষ্টত প্রক্ষিপ্ত। টিকা শেষ। মহাকায় জ্বলিত মুখ সর্প এবং রাশিকৃত বৃহৎ শিলা ছিল। বায়ুগতি 10,000 অশ্ব সেই মায়াময় দিব্য রথ বহন করে। মাতলি বললেন, ইন্দ্রপুত্র, রথে ওঠো। দেবরাজ ও অন্য দেবগণ তোমাকে দেখবার জন্য প্রতীক্ষা করছেন। অর্জুন বললেন, সাধু মাতলি, তুমি আগে রথে ওঠো, অশ্ব সকল স্থির হোক, তারপর আমি উঠব। অর্জুন গঙ্গায় স্নান করে পবিত্র হয়ে মন্ত্র জপ ও পিতৃতর্পণ করলেন। তারপর শৈলরাজ হিমালয় স্তব করে রথে উঠলেন। সেই আশ্চর্য রথ আকাশে উঠে মানুষের অদৃশ্য লোকে এলো, যেখানে চন্দ্র, সূর্য বা অগ্নির আলোক নেই। পৃথিবী থেকে যে দ্যুতিমান তারকাসমূহ দেখা যায়, সে সকল অতি বৃহৎ হলেও দূরত্বের জন্য দ্বীপের ন্যায় ক্ষুদ্র বোধ হয়। অর্জুন সেই সকল তারকাকে স্বস্থানে সতেজে দীপ্তিমান দেখলেন। মাতলি বললেন, পার্থ, ভূতল থেকে যাদের তারকারূপে দেখেছ, সেই পুণ্যবানরা এখানে স্বস্থানে অবস্থান করছেন। অর্জুন অমরাবতীতে এলে দেব, গন্ধর্ব, সিদ্ধ ও মহর্ষিগণ হৃষ্ট হয়ে তার সংবর্ধনা করলেন। তিনি নতমস্তকে প্রণাম করলেন। ইন্দ্র তাকে কোলে নিয়ে নিজের সিংহাসনে বসালেন। তুম্বুরু প্রভৃতি গন্ধর্বগণ গাইতে লাগলেন। ঘৃতাচি, মেনকা, রম্ভা, উর্বশী প্রভৃতি হাবভাবময়ী মনোহারিণী অপ্সরারা নাচতে লাগলেন। তারপর দেবগণ পাদ্য, অর্ঘ্য, আচমনীয় দিয়ে অর্জুনকে ইন্দ্রের ভবনে নিয়ে গেলেন। ইন্দ্রের নিকট নানাবিধ অস্ত্র শিক্ষা করে অর্জুন অমরাবতীতে 5 বৎসর সুখে বাস করলেন। তিনি ইন্দ্রের আদেশে গন্ধর্ব চিত্রসেনের কাছে নৃত্য, গীত, বাদ্য শিখলেন। একদিন চিত্রসেন উর্বশীর কাছে গিয়ে বললেন, কল্যাণী, দেবরাজের আদেশে তোমাকে জানাচ্ছি যে অর্জুন তোমার প্রতি আসক্ত হয়েছেন। তিনি আজ তোমার চরণে আশ্রয় নেবেন। উর্বশী নিজেকে সম্মানিত জ্ঞান করে স্মিত মুখে বললেন, আমিও তার প্রতি অনুরক্ত। পৃষ্ঠা 162। সখা, তুমি যাও, আমি অর্জুনের সঙ্গে মিলিত হব। উর্বশী স্নান করে মনোহর অলঙ্কার ও গন্ধমাল্য ধারণ করলেন এবং সন্ধ্যাকালে চন্দ্রোদয় হলে অর্জুনের ভবনে যাত্রা করলেন। তার কোমল কুঞ্চিত দীর্ঘ কেশপাশ পুষ্পমালায় ভূষিত মুখচন্দ্র যেন গগনের চন্দ্রকে আহ্বান করছে। চন্দন চর্চিত হার শোভিত স্তনোদ্বয় তাঁর পাদক্ষেপে লম্ফিত হচ্ছে। অল্প মদ্যপান, কামাবেশ ও বিলাস বিভ্রমের জন্য তিনি অতিশয় দর্শনীয়া হলেন। দ্বারপালের মুখে উর্বশীর আগমন সংবাদ পেয়ে অর্জুন শঙ্কিত মনে এগিয়ে এলেন এবং লজ্জায় চক্ষু আবৃত করে সসম্মানে বললেন, দেবী, নতমস্তকে অভিবাদন করছি, বলুন কি করতে হবে, আমি আপনার আজ্ঞাবহ ভৃত্য। অর্জুনের কথা শুনে উর্বশীর যেন চৈতন্য লোপ হলো। তিনি বললেন, নরশ্রেষ্ঠ চিত্রসেন আমাকে যা বলেছেন শোনো। তোমার আগমনের জন্য ইন্দ্র যে আনন্দ উৎসবের অনুষ্ঠান করেছিলেন, তাতে দেবতা, মহর্ষি, রাজর্ষি প্রভৃতি সমক্ষে গন্ধর্বগণ বীণা বাজিয়েছিলেন, শ্রেষ্ঠ অপ্সরারা নৃত্য করেছিলেন। পার্থ, সেই সময় তুমি নাকি অনিমেষ নয়নে শুধু আমাকেই দেখেছিলে। সভাভঙ্গের পর তোমার পিতা ইন্দ্র চিত্ররথকে দিয়ে আমাকে আদেশ জানালেন আমি যেন তোমার সঙ্গে মিলিত হই।
এই কারণেই আমি তোমার সেবা করতে এসেছি। তুমি আমার চিরাভিলাষিত তোমার গুণাবলীতে আকৃষ্ট হয়ে আমি অনঙ্গের বশবর্তিনী হয়েছি। লজ্জায় কান ঢেকে অর্জুন বললেন, ভাগ্যবতী, আপনার কথা আমার শ্রবণযোগ্য নয়। কুন্তী ও শচীর ন্যায় আপনি আমার গুরুপত্নী তুল্য। আপনি পুরুবংশের জননী। টিকা 1। পুরুরবার ঔরসে উর্বশীর গর্ভে আয়ু জন্মগ্রহণ করেন, তার প্রপৌত্র পুরু। টিকা শেষ। গুরুর অপেক্ষা গুরুতর, সেই জন্যে উৎফুল্ল নয়নে আপনাকে দেখেছিলাম। উর্বশী বললেন, দেবরাজ পুত্র, আমাকে গুরুস্থানীয়া মনে করা অনুচিত। অপ্সরারা নিয়মাধীন নয়। পুরুবংশের পুত্র বা পৌত্র যে কেউ স্বর্গে এলে আমাদের সঙ্গে সহবাস করেন। তুমি আমার বাঞ্ছা পূর্ণ করো। অর্জুন বললেন, বড়বর্ণিনী, আমি আপনার চরণে মস্তক রাখছি। আপনি আমার মাতৃবৎ পূজনীয়া, আমি আপনার পুত্রবৎ রক্ষণীয়। উর্বশী ক্রোধে অভিভূত হয়ে কাঁপতে কাঁপতে ভ্রুকুটি করে বললেন, পার্থ, আমি তোমার পিতার অনুজ্ঞায় স্বয়ং তোমার গৃহে কামার্তা হয়ে এসেছি, তথাপি তুমি আমাকে আদর করলে না। তুমি সম্মানহীন নপুংসক নর্তক হয়ে স্ত্রীদের মধ্যে বিচরণ করবে। পৃষ্ঠা 163। এই বলে উর্বশী স্বগৃহে চলে গেলেন। উর্বশী শাপ দিয়েছেন শুনে ইন্দ্র স্মিত মুখে অর্জুনকে সান্ত্বনা দিয়ে বললেন, বৎস, তোমার জন্য কুন্তী আজ সব সুপুত্রবতী হলেন। তুমি ধৈর্যের ঋষিগণকেও পরাজিত করেছ। উর্বশীর অভিশাপ তোমার কাজে লাগবে। অজ্ঞাতবাস করলে তুমি 1 বৎসর নপুংসক নর্তক হয়ে থাকবে, তারপর আবার পুরুষত্ব পাবে। অর্জুন নিশ্চিন্ত হয়ে চিত্রসেন গন্ধর্বের সংসর্গে সুখে স্বর্গবাস করতে লাগলেন। পাণ্ডুপুত্র অর্জুনের এই পবিত্র চরিত কথা যে নিত্য শোনে, তার পাপজনক কামক্রিয়ায় প্রবৃত্তি হয় না। সে মত্ততা, দম্ভ, রাগ পরিহার করে স্বর্গলোকে সুখভোগ করে। শেষ হলো কৃষ্ণদ্বৈপায়ন ব্যাস বিরচিত মহাভারতের আজকের পর্ব। অনুবাদ রাজশেখর বসু, গ্রন্থপাঠে চন্দ্রলেখা সিনহা, শ্রুতিগ্রন্থ নির্মাণে শুক্লা রায়। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অ্যাক্সেসিবল লাইব্রেরি এবং এফএসডির যৌথ উদ্যোগে কোয়ারেন্টিন রিডিংসের দ্বীপ্রাহরিক আসরে মহাভারতের পরবর্তী পর্ব আপনারা শুনবেন আগামীকাল। মহাকাব্য পাঠ প্রসঙ্গে আপনাদের মতামত আপনারা আমাদের জানাতে পারেন এই ইমেল আইডিতে info.fsdju@gmail.com।